আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, 1 নাম্বার আমল হলো ঘরের দরজার সামনে দাঁড়াবে। 2 নাম্বার আমল হলো তুমি ঘরের মধ্যে সালাম দিবে। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো অনেক সময় আছে ঘরের পরিবার বাপের বাড়িতে যায়, ঘরে কেউ নাই, ঘরে তালাবদ্ধ থাকে। আল্লাহ রাসূল বলেন, তুমি তখনও ঘরের দরজার সামনে দাঁড়াবে। ঘরের মধ্যে যদি কেউ নাও থাকে, তুমি তোমার নিজেকে সালাম দিবে। ঘরের মধ্যে যদি কেউ নাও থাকে, তুমি তোমার নিজেকে সালাম দিবে। নিজেকে সালাম আবার কিভাবে দেয় শুনে রাখেন। নিজেকে এইভাবে সালাম দিবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন না সবাই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। 2 নাম্বার আমল। 1 নাম্বার দরজার সামনে দাঁড়াবে, 2 নাম্বার সালাম দিবে, 3 নাম্বার তুমি সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করবে। সাহাবী রাসূলের দরবার থেকে চলে আসলেন। সাহাবীর অভাব দূর হয় না, পেরেশানি দূর হয় না, মুসিবত দূর হয় না। ওই সাহাবী, গ্রাম্য সাহাবী, রাসূলের কথা অনুযায়ী আমল শুরু করে দিলেন। সারাদিন কাজ শেষ করার পরে ঘরের দরজার সামনে দাঁড়ায়া উনি প্রথমেই সালাম দেন, এরপরে সূরাতুল ইখলাস তিলাওয়াত করেন। আমল শুরু হয়ে গেছে। পবিত্র জুমার দিনে পৃথিবীর সবচাইতে দামি ঘর, শ্রেষ্ঠ ঘর আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্যে আল্লাহ তাআলার ঘরে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে পুরা 30 পারা কোরআনের মধ্যে 114টা সূরা আছে। এই 114 সূরার মধ্যে সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ, পরিচিত, সকলেরই মুখস্থ 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলে চিনি। সূরাতুল ইখলাস তিলাওয়াত করেছি। আজকের খুতবার আলোচ্য বিষয় সূরাতুল ইখলাসের উপর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরার ফজিলত, মাহাত্ম্য বুঝে সবাইকে আমল করার তৌফিক দান করে। চিৎকার করে বলেন আমিন। সম্মানিত হাজরিন, সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাসের প্রায় 20টা নাম আছে। বলেন না সুবহানাল্লাহ। 20টা নাম আছে এই সূরাতুল ইখলাসের। এর মধ্যে একটা নাম হলো তাওহীদ। বলেন, একটা নাম কি? তাওহীদ। অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের কথা, আল্লাহ তাআলার একত্ববাদের কথা এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাকে সূরায়ে তাওহীদ বলা হয়। এমনি ভাবে এই সূরার নাম হলো সূরাতুল ঈমান। ঈমানের একটা সূরা, ঈমানের গুরুত্বপূর্ণ একটা সূরা। এই তো তাওহীদের কথা, ঈমানের কথা, আল্লাহর কথা এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এই জন্যে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ঈমান। এইভাবে প্রায় 20টারও বেশি নাম সূরাতুল ইখলাসের আছে। সম্মানিত হাজরিন, এই সূরাতুল ইখলাসের ফজিলত, সূরাতুল ইখলাসের তাৎপর্য
সূরাতুল ইখলাসের শানে নুজুল অনেক লম্বা। এক কথায় আমরা জানি, আমরা যে মুসলমান ধর্মের অনুসারী, ইসলাম ধর্ম আমাদের, এমনিভাবে পৃথিবীতে আরো অনেক ধর্ম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। ওরাও কিন্তু তাদের উপাসনা যার করে একজন মাবুদ তারাও মানে। যেমন হিন্দুদের প্রায় ২৫০০ দেবতা আছে, বলেন নাউজুবিল্লাহ। দেবতাগুলির নাম নিতে গেলে আমার মূল আলোচনার বিষয় চলে যাবে। অর্থাৎ তাদের মাথার মধ্যে এই পরিমাণ বুদ্ধি নাই যে আমরা যাদের উপাসনা করতেছি, যাদের পূজা আমরা করতেছি, আমাদের উপাসনা, আমাদের যাদের আমরা উপাসনা করি, এরা তো জীবিত, এরা তো কেউ জীবিত না, সবাই মৃত। তাদের দেবতাগুলি সব মৃত, সামনে খাবার দেয়, খাইতে পারে না, দাঁড়াইতে পারে না, বসতে পারে না। তাহলে সবাই যদি মৃত হয়, সে আবার দেবতা হয় কিভাবে? আচ্ছা বলেন দেখি, যে ইবাদত করে সে জীবিত, যার ইবাদত করে সে মৃত, মৃত কি জীবিত মানুষের কোনো উপকার করতে পারবে? সম্ভব না। কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূল আল্লাহ, আপনারা যার ইবাদত করেন তার পরিচয় কি? তখন আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাসকে নাজিল করলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন তাফসীর কারক। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাব আছে, তাফসীরের কিতাব, তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মধ্যে সূরাতুল ইখলাসের প্রায় ৮টারও বেশি সহিহ হাদিস সহ উনি সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, তাফসীরের কিতাবের মধ্যে তিনি লেখেন, সূরাতুল ইখলাসের ফজিলত এত বেশি, এত বেশি, কোন বান্দা যদি একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, একবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ১০ পারা কোরআন পড়ার নেকি তার আমল নামায় দিয়ে দিবে। একবার যদি কেউ পড়ে, তাহলে একবার যদি কেউ পড়ে ১০ পারা কোরআনের নেকি হবে। কেউ যদি ৩ বার পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় পুরা ৩০ পারা কোরআনের নেকি তার আমল নামায় দিয়ে দিবেন। কেউ যদি একবার সূরা ইখলাস তিলাওয়াত করে, আমরা যারা পারি সবাই আমার সাথে একটু পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, কোন বান্দা বান্দি যদি সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ১০ পারা কোরআন পড়ার নেকি দিয়া দিবেন। ৩ বার পড়লে পুরা কোরআন শরীফ খতম করার নেকি তার আমল নামায় দেওয়া হবে। ১ নম্বর ফজিলত।
আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, কোন বান্দা বান্দি যদি সূরাতুল ইখলাসকে একবার তিলাওয়াত করে তার আমল নামায় কি পরিমাণ নেকি হবে। কিতাবের মধ্যে লেখে 100 শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হলে যেই পরিমাণ নেকি, একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করার কারণে 100 শহীদের আমল নামার নেকি তার আমল নামায় দেওয়া হবে। 100 শহীদের সমপরিমাণ নেকি সূরাতুল ইখলাস যে ব্যক্তি একবার পড়বে তার আমল নামায় দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে সূরাতুল ইখলাস যে ব্যক্তি একবার তিলাওয়াত করবে, আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত দুনিয়াতে কত হাজার লক্ষ কোটি মানুষ দুনিয়াতে ছিল, মারা গেছে, আজ পর্যন্ত কেউ কি গণনা করে বলতে পারবে? না। বলেন বলতে পারবে? সম্ভব না। এবং বর্তমান পুরা পৃথিবীতে কি পরিমাণ মানুষ আছে এটাও বলতে পারবে না। কিয়ামত পর্যন্ত কত হাজার কোটি মানুষ আসবে এটাও তো বলতে পারবে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন, যত কোটি মানুষ হবে, এই হাজার কোটিকে যদি 10 দিয়া গুণ দেওয়া হয়, যে পরিমাণ মানুষ হবে, এই মানুষের মধ্যে সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক, ইমানদার হোক বেঈমান হোক, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানুষকে যদি 10 দিয়া পূরণ দেওয়া হয়, গুণ দেওয়া হয়, যত হাজার কোটি হবে, একবার কেউ যদি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে এর চাইতে বেশি আমল নামায় আল্লাহ নেকি দিয়া দেন। সূরাতুল ইখলাসের ফজিলত এত বেশি। 4 নম্বর ফজিলত, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আনাস ছিলেন রাসূলের খাদেম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেম ছিলেন এবং এমন খাদেম ছিলেন যে সব সময় তিনি রাসূলের সাথে বসতেন, রাসূলের সাথে থাকতেন। কেন? উনি রাসূলের একজন পার্সোনাল খাদেম ছিলেন। কোন সময় রাসূলের ওযুর পানি লাগে, কোন সময় রাসূলের দস্তরখান বিছাইতে হয়, কোন সময় রাসূলের কি প্রয়োজন হয়, এই প্রয়োজন মিটানোর জন্য হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেম ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূল বসা, রাসূলের পিছনে আমি গিয়ে বসলাম। রাসূলের খাদেম তিনি বলতেছেন, রাসূলের পিছনে গিয়ে আমি বসলাম। রাসূলের পিছনে বসার পরে এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে ওহী নিয়ে আসছেন। রাসূলের কাছে যখন ওহী নিয়ে আসলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সাথে বসলেন। রাসূলের সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কথাবার্তা বলতেছেন। কথাবার্তা বলতে গিয়া এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তাকায়া দেখেন আপনার একজন সাহাবী যার নাম হলো আবু যর গিফারি, ওই যে দেখা যায় আবু যর গিফারি আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, উনি আসমানের বাসিন্দা না জমিনের বাসিন্দা? কথা বুঝেন নাই? কের বাসিন্দা? উনি তো আসমানে থাকেন, আসমানের বাসিন্দা।
আর আমরা মানুষ, আমরা জমিনের বাসিন্দা। রসুল বলেন, জিব্রাইল তুমি তো আমার কাছে আসো, আমাকে চিনো, ওহী আমার কাছে নিয়ে আসো, এই জন্য আমাকে চিনো। জমিনের অন্যান্য মানুষকে তোমার চিনার কথা না, তাহলে তুমি আবু যরকে কিভাবে চিনো? হযরত জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারি জমিনের বাসিন্দা হতে পারে, আবু যর গিফারি জমিনের মানুষ হতে পারে, কিন্তু জমিনের মানুষ আবু যর গিফারিকে যেভাবে চিনে, আসমানের বাসিন্দা ফেরেশতারা আপনার চাইতেও আরো বেশি চিনে। বলেন না সুবহানাল্লাহ। আবু যর গিফারিকে আসমানের বাসিন্দারাও চিনে, এর কারণ কি? কি বলেন? একটা কারণ আছে না? কি কারণে উনাকে চিনেন? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, আবু যর গিফারিকে আসমানের বাসিন্দারা চিনো কারণ কি, কিভাবে? হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারির মধ্যে দুইটা আমল আছে। বলেন কয়টা আমল? সবাই বলেন কয়টা আমল আছে? দুইটা আমল। একটা আমল হলো আবু যর গিফারির মধ্যে কোনো অহংকার নাই, বিনয়ের সাথে সে চলে। আবু যর গিফারির মধ্যে কোনো অহংকার নাই, সে বিনয়ের সাথে সে চলে। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমরা যারা আছি আমাদের মধ্যে অহংকার নাই এমন মানুষ মনে হয় নাই। সামান্য কোনো বিষয়ে দেখবেন অহংকার করে। কি বলেন? করে না? যার ক্ষমতা আছে সে ক্ষমতা দিয়ে অহংকার করে, যার টাকা আছে সে টাকা দিয়ে অহংকার করে, যার বংশ মর্যাদা সে বংশ নিয়ে অহংকার করে। কি বলেন? করে না? ক্ষমতা থাকলে দেখবেন কি পরিমাণ অহংকার সে করে। ক্ষমতা না থাকলে তার নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে কেউ থাকে না। কথা বলেন না কেন? টাকা নিয়ে অহংকার করে। আরে এখন তো মানুষ বয়স নিয়ে অহংকার করে। বয়স বেশি হলেও কি করে? কথা বলে না। বয়স বেশি হলেও অহংকার করে। উমরায় গেছি 2016 সালে। একটা মাসআলা নিয়ে, যে কোনো একটা মাসআলা নিয়ে এক মুরব্বির সাথে তর্ক। আমরা বলতেছি এটা তো এইভাবে লেখা, উনি বলতেছে না এইভাবে না। এক পর্যায়ে উনি বলতেছে, হে তোমরা চিনো আমাকে? তোমার বয়স কত? আমার বয়স কত? বয়স নিয়েও কি করে এখন? অহংকার করে। কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা লেখছেন, যে এক মুরব্বী এলাকার মধ্যে সবচেয়ে বয়স তার বেশি, সে বয়স নিয়ে অহংকার করে। রাস্তা দিয়ে যাইতেছে, দেখে তার চাইতে আরো বয়সে বেশি মুরব্বী রাস্তায় বসে বসে কান্না করতেছে। মুরব্বী জিজ্ঞাসা করছে, যেহেতু তারতে বয়সে বেশি, যে বড় ভাই তুমি কি জন্য কাঁদতেছো? আমার দুঃখ বলার মতো কেউই না, আমি কার কাছে দুঃখ বলবো? উনি বলতেছেন, বলো না, আমার কাছে বলো। বলতেছেন যে আমার বাবা আমাকে মারছে, তার বাবা তাকে মারছে। মুরব্বী বলতেছে, সর্বনাশ, আমি বয়স নিয়ে অহংকার করি, আমার চাইতে বড় বয়স সে নাকি তাকে তার বাবা মারছে, তাহলে বোঝা গেল আমার চাইতে আরো কি আছে? বয়স্ক মানুষ। মুরব্বী কইতেছে, না চলো তোমাকে নিয়ে তোমার বাবার কাছে যাবো। এই বয়সে তোমার বয়স হয়ে গেছে মুরব্বী, এই বয়সে তোমার বাবা তোমাকে কেন মারে? তোমার বাবার কাছে যাবো, চলো যাই। তো এই মুরব্বীকে নিয়ে তার বাবার কাছে গেছে।
গিয়া দেখে সে আরো মুরব্বী, বলতেছে এই মেয়ে, আপনি এই আপনার এই বুড়া ছেলেটাকে কেন মারছেন? ওই মুরব্বী বলতেছে, আরে মেয়ে মারবো না, সে তার দাদার সাথে বেয়াদবি করছে। সে তার দাদার সাথে কি করছে? বেয়াদবি করছে। কি বেয়াদবি করছে? দাদা কইছিল এই যে আগেকার জমানায় যে তুক্কা খায়, আমুক খাইতো যে, ওইটা জ্বালায় দেয় নাই, এই জন্য সে বেয়াদবি করছে। বলতেছে সর্বনাশ, বয়স নিয়ে আমরা কি করতেছি, আমি অহংকার করি, আমার চাইতে আরো বাবার বাবা আছে। এর দ্বারা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, শোনো, তুমি যে অহংকার করতেছ, তুমি কার সামনে অহংকার করো? আল্লাহর সামনে পৃথিবীর কোনো মানুষ অহংকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারি এমন মানুষ যার মধ্যে কয়টা গুণ আছে বলেন? দুইটা গুণ। কয়টা গুণ? দুইটা গুণ। এক নাম্বার, তার মধ্যে কোনো অহংকার নাই, সে বিনয়ের সাথে চলে। আর দুনিয়াতে যে ব্যক্তি বিনয়ের সাথে চলবে, নরম ভাবে চলবে, অহংকার করবে না, আল্লাহ তাআলা তার মর্তবা আকাশচুম্বী করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারি দুই নাম্বার আমল হলো, আবু যর গিফারি যখন সে সময় পায়, যখন সে অবসর পায়, অবসর সময়ে সে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। সূরাতুল ইখলাস তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা ওই আবু যর গিফারির সম্মানকে এই পরিমাণ করেছেন, আসমানের সকল ফেরেশতারা ওনাকে চিনে। বলেন না সুবহানাল্লাহ। আমল কি? আমল হলো উনি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার, খুব গুরুত্ব সহকারে বুঝেন সূরাতুল ইখলাসের ফজিলত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, আমরা তাবুকের যুদ্ধের জন্য তাবুক প্রান্তরে রাসূল সহ ২৮,০০০ সাহাবীদেরকে নিয়ে তাবুক ময়দানে গেলেন যুদ্ধের জন্য। বলেন কত হাজার? কথা বলে না। ২৮,০০০ সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য তাবুক ময়দানে গেলেন। এই দিক থেকে কাফেররা আসার কথা ছিল ৪০,০০০। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠাইলেন, গিয়া দেখো কাফেররা কতজন এসেছে। আগের দিন দূত পাঠাইলেন, গিয়া দেখে আগের দিনে কাফেররা প্রায় ৪-৫ হাজার চলে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৮,০০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের প্রান্তে গেলেন। গিয়া দেখে একটা কাফেরের বাচ্চাও সেখানে নাই। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল বলেন, চলো আমরা পাহাড়ের উপরে উঠি। পাহাড়ের উপরে উঠে দেখি ওরা মনে হয় পাহাড়ের কোনো চূড়ায়, পাহাড়ের কোনো গর্তে মনে হয় তারা আশ্রয় নিতেছে। হ্যাঁ, আমরা যখন অবস্থান করি তারা হয়তোবা গোপনে আমাদেরকে আক্রমণ করবে, এই জন্য মনে হয় তারা গোপনে আছে। চলো পাহাড়ের উপরে উঠি। পাহাড়ের উপরে উঠে সাহাবায়ে কেরাম লাইট ধরতেছে, কোথাও কোনো কাফের আছে কিনা লাইট ধরে দেখতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন তাবুক প্রান্তরে। রাসূল নিজে উঠলেন, দেখে কোনো কাফের আশপাশে দেখা যায় না। রাসূল বলেন, যেহেতু আমরা যুদ্ধের জন্য বাড়ি থেকে বের হয়েছি, তাহলে আসো আমরা এই তাবুক ময়দানে 3 দিন অবস্থান আমরা করব। এখানে তাবু গাড়ি, তাবু গাড়ার পরে আমরা 3 দিন এখানে অবস্থান করব। রাসূল সহ সাহাবায়ে কেরাম সেখানে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে সেখানে 3 দিন অবস্থান করবেন। হঠাৎ করে
আল্লাহ রসুল সহ সাহাবাই কেরাম দেখে আসমানে সূর্য গ্রহণ হইতেছে, আকাশ অন্ধকার হয়ে যাইতেছে। সূর্য গ্রহণ হইলে সুন্নত হলো সবাই মিলে 2 রাকাত নামাজ পড়া। আল্লাহ রসুল সবাইকে ডাকতেছে, এই সবাই আসো 2 রাকাত নামাজ পড়ি। রসুল সহ সবাই 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরায় বসলেন, এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সেদিন একা আসেন নাই। ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা সাথে নিয়ে এসেছেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তুমি তোমার সাথে ফেরেশতা কেন নিয়ে এসেছো? তারা তো নাই, কাফের মুশরিকরা নাই, আমাদের সাথে যুদ্ধ করবে নাকি? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, 70,000 ফেরেশতা নিয়ে এসেছি। আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে আমার সাথে 70,000 ফেরেশতা দিয়ে প্রেরণ করেছেন। কারণ হলো মুআবিয়া ইবনে মুআবিয়া আপনার একজন সাহাবী, সে সব সময় সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। সূরাতুল ইখলাস তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা পাঠায়া দিয়েছেন, যেন সবাই মিলে তার মাগফিরাত কামনা করে। সবাই মিলে যেন তার জন্য মাগফিরাত কামনা করে, এই জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা পাঠায়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের দাম আছে না নাই? বলেন না, জোরে বলেন না। হাদিসের মধ্যে আছে 6 নম্বর ফজিলত। এক সাহাবী সব সময় নামাজে দাঁড়ায়া সে শুধু সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। মনে করেন ফরজ নামাজের সে ইমামতি করতেছে, আগে সূরাতুল ইখলাস পড়ে, এরপর আরেকটা সূরা পড়ে। নফল পড়তেছে, সূরাতুল ইখলাস পড়ে। সুন্নত পড়তেছে, সূরাতুল ইখলাস পড়ে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তুমি প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস কেন তিলাওয়াত করো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এই সূরাতুল ইখলাসটা অনেক ভালো লাগে, আমি এই সূরাতুল ইখলাসকে মহব্বত করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তুমি যে প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস তিলাওয়াত করো, তুমি যে সূরাতুল ইখলাসকে মহব্বত করো, এই মহব্বতের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সূরাতুল ইখলাসের কারণে আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিবেন। 6 নাম্বার। 7 নাম্বার, আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে এক সাহাবী মুনাজাত করতেছে। কি মুনাজাত করতেছে? রাসূল শুনতেছেন, পিছনে বসে বসে শুনতেছেন মুনাজাতটা। ওই সাহাবী যে মুনাজাত করতেছেন, এই মুনাজাত আল্লাহর রাসূল নিজে শুনতেছেন। আর ওই সাহাবী সূরাতুল ইখলাস দিয়া একটা মুনাজাত বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস দিয়া একটা মুনাজাত বানাইছেন। ওই সাহাবী মুনাজাত করতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিল আহাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিস সামাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাম ইয়ালিদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাম ইউলাদ। এভাবে ওই সাহাবী সূরাতুল ইখলাস দিয়া মুনাজাত করতেছে।
আয় আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি একক। আয় আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, তোমার কোনো সন্তান নাই। এইভাবে ওই সাহাবী মুনাজাতের মাধ্যমে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে মুনাজাত করতেছে, রাসূল নিজে শুনতেছেন। ওই সাহাবীর মুনাজাতের পরে আল্লাহ রাসূল বলতেছেন, হে সাহাবী, তুমি যে সূরাতুল ইখলাস দিয়া মুনাজাত করলে, গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা সালাসা মাররাত। রাসূল 3 বার বললেন, হে সাহাবী, তুমি যে সূরাতুল ইখলাস দিয়া মুনাজাত করলে, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সূরাতুল ইখলাস দিয়া মুনাজাত করার কারণে আল্লাহ তাআলা তার ওই মুনাজাতকে কবুল করে রাসূল 3 বার বলেছেন, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ, সূরাতুল ইখলাসের এত ফজিলত। 8 নম্বর ফজিলত, একজন গ্রাম্য সাহাবী রাসূলের দরবারে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব অভাবী, আমার অভাব দূর হয় না। এই আমলটা খুব মনোযোগ দিয়ে সবাই শুনবেন, যদি পারেন এই আমলটা করবেন। রাসূলের দরবারে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব দূর হয় না। রেন থেকে উঠার পরে আবার আরেক রেন হয়ে যায়, একদিকে অভাব শেষ হলে আরেকদিকে অভাব শুরু হয়। অভাব কোনো সময় যায় না, অভাব মনে হয় আমার পিছনে লেগেই আছে। আমাদের সমাজের মধ্যে অনেকে এমন আছে, দেখবেন নিজে কামাই করে, পরিবার কামাই করে, সন্তানও কামাই করে, কিন্তু সবাই মিলে কামাই করতেছে, পরিবারে খাবারের লোক মাত্র 2-3 জন, এরপরেও তার অভাব দূর হয় না। বলেন তো দেখি, এমন মুসলমান আছে না নাই? অভাব দূর হয় না, সবাই মিলে কামাই করতেছে কিন্তু অভাব দূর হয় না। বলেন তো দেখি, ও অভাব দূর করার মালিক কে? মোহাব্বতে একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন না, অভাব দূর করার মালিক কে? ওই সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অভাব তো দূর হয় না, এমন একটা আমল দেন যাতে করে ঋণ থেকে উঠতে পারি, অভাব দূর হয়, এমন একটা আমল আমাকে বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, হে সাহাবী, তুমি 3টা আমল করবা। বলেন কয়টা আমল? সবাই বলেন কয়টা আমল করবা? 3টা আমল করার পরে তুমি আমার কাছে পরবর্তীতে আবার আসবে এবং তোমার ফলাফল কি এটা আমাকে জানাবে। 1 নাম্বার আমল হলো, তুমি যখন সারাদিন কাজ শেষ করার পরে সন্ধ্যার সময় তুমি বাড়ির দিকে ফিরবে, তোমার সব কাজ শেষ হবে, বাড়িতে যাওয়ার পরে তুমি 3টা আমল করবে। 1 নাম্বার আমল, সারাদিন কাজ শেষ করার পরে তুমি ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াবে। এটা 1 নাম্বার আমল, সাথে সাথে ঢুকবে না। দাঁড়ানোর পরে তুমি ঘরের মধ্যে যারা আছে সবাইকে একটা সালাম দিবে। বলেন না সুবহানাল্লাহ? বলেন কি দিবে? সবাই বলেন না কি দিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, 1 নাম্বার আমল হলো ঘরের দরজার সামনে দাঁড়াবে। 2 নাম্বার আমল হলো তুমি ঘরের মধ্যে সালাম দিবে। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো অনেক সময় আছে ঘরের পরিবার বাপের বাড়িতে যায়, ঘরে কেউ নাই, ঘরে তালাবদ্ধ থাকে। আল্লাহ রাসূল বলেন, তুমি তখনও ঘরের দরজার সামনে দাঁড়াবে। ঘরের মধ্যে যদি কেউ নাও থাকে, তুমি তোমার নিজেকে সালাম দিবে। ঘরের মধ্যে যদি কেউ নাও থাকে, তুমি তোমার নিজেকে সালাম দিবে। নিজেকে সালাম আবার কিভাবে দেয় শুনে রাখেন। নিজেকে এইভাবে সালাম দিবে, আসসালামু আলাইনা
وعلى عباد الله الصالحين বলেন না সবাই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। 2 নাম্বার আমল, 1 নাম্বার দরজার সামনে দাঁড়াবে, 2 নাম্বার সালাম দিবে, 3 নাম্বার তুমি সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করবে। সাহাবী রাসূলের দরবার থেকে চলে আসলেন। সাহাবীর অভাব দূর হয় না, পেরেশানি দূর হয় না, মুসিবত দূর হয় না। ওই সাহাবী, গ্রাম্য সাহাবী, রাসূলের কথা অনুযায়ী আমল শুরু করে দিলেন। সারাদিন কাজ শেষ করার পরে ঘরের দরজার সামনে দাঁড়ায়া উনি প্রথমেই সালাম দেন, এরপরে সূরাতুল ইখলাস তিলাওয়াত করেন। আমল শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো আমলের কথা শুনি, সাহাবাই কেরামও শুনেন, কিন্তু সাহাবাই কেরাম আমাদের মধ্যে বেশ কম হলো আমরা শোনা পর্যন্তই শেষ। আর সাহাবাই কেরাম শোনার পরে এটা মওত পর্যন্ত আমল করেছেন, একদিনও তিনারা ছাড়েন নাই। আমরা যে পরিমাণ আমরা আমলের কথা আর বয়ান শুনি, বয়ান শুনতে শুনতে এক একজনের মুখস্থ হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত এই জুমার দিনের সুন্নত আর মুনাজাতে শরীক হইতে পারে নাই। কথা বলে না। সালাম ফিরানো শেষ, সালাম ফিরে আমি মাঝে মধ্যে অবাক হয়ে দেখি কি ব্যাপার, দেখি মসজিদ খালি হয়ে গেছে। মনে মনে করি মুনাজাত কারে নিয়ে করলাম, সামনে কয়েকজন থাকে, সব খালি হয়ে যায়। কেন? আমরা তো আমলের নিয়তে শুনি না। আসলাম জুমার দিন, বসলাম, সময় হলো, নামাজ পড়লাম, চলে গেলাম। সাহাবাই কেরাম রাসূলের আমলের কথা শুনে আমল শুরু করে দিয়েছেন। কিছুদিন যেতে না যেতেই ওনার যে অভাব ছিল, আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন তো ওই সাহাবী, আগে ঘরের মধ্যে আপনার উট ছিল একটা, এখন উটের পাল হয়ে গেছে, বকরির পাল হয়ে গেছে। ওই সাহাবী এই পরিমাণ ব্যস্ত হয়ে গেছে, এখন এই পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছেন। একদিন রাস্তার মধ্যে আল্লাহ রসুলের সাথে মোলাকাত। আল্লাহ রসুল বলেন, হে সাহাবী, আমি যে তোমাকে আমল দিয়েছিলাম, এই আমল কি করতেছ? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল 3টা আমল দিয়েছিলেন, এই 3টা আমল আমি শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এই পরিমাণ সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে, এখন আমার সম্পদ উস্কে পড়তেছে। পানির মধ্যে দেখবেন, পাত্রের মধ্যে যদি পানি বেশি হয়, পাত্র যেমন পানি উস্কে পড়ে, আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ সম্পদ দিয়েছেন, আমার সম্পদ এখন হাজারো মানুষ খাইতেছে। বলেন দেখি, খাজানার দরজা খুলে দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এই আমলটা আমরা শুরু করি, সূরাতুল সহজ আমল। আজকে দেখবেন অভাব দূর হইতেছে না, কারো দিকে অভাব দূর হইতেছে না। আমি নিয়ত করছি আমলটা করব, আমরা নিয়ত করতে পারি না সবাই ইনশাআল্লাহ? 3টা আমল, দরজার সামনে দাঁড়াবো, রাত্রে বেলায় সালাম দিব, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করব, এরপরে ঘরে ঢুকবো। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবে, খাজানার দরজা আল্লাহ তাআলা ওই বান্দার জন্য খুলে দিবে। সূরাতুল ইখলাসের এত ফজিলত, একজন গ্রাম্য সাহাবী রাসূলের দরবারে আসছে। আসার পরে বলতেছে, গ্রামের মানুষ তো সাদা সিধা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে একটা দেও আসে, আর আসার পরে যে আপনি যে মাঝে মধ্যে গীত গান, এটা আমাকে একটু শুনায় দেন। রাসূল তো বুঝতে পারছেন যে সে কি বুঝাইতে চাইতেছে। দেও আসে মানে জিব্রাইল যে আসে, আর গীত গান মানে গান গান, অর্থাৎ আপনি যে কোরআন তেলাওয়াত করেন এটাকে গীত বলতেছে। যে আপনার কাছে যে দেও আসে, আর এই দেও আপনাকে যা শোনা, এটা আমাকে শোনায় দেন। রাসূল বুঝতে পারলেন সে কি বুঝাইতে চাইতেছে। রাসূল বলেন, সাহাবী, আমার কাছে যে দেও আসে, দেও না, এটা হলো সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিব্রাইল আমার কাছে আসে। আর তুমি যে বলতেছো গীত শুনাইতাম, এটা গীত না, এটা আল্লাহর কালাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবী শুনো,
তুমি যেহেতু বলেছো আমাকে আল্লাহর কালাম শুনাইতে, এই মুহূর্তে কুরআন কারীমের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস নাজিল হয়েছে। ফেরেশতা এই মুহূর্তে সূরাতুল ইখলাস নিয়ে এসেছে, তুমি সূরাতুল ইখলাসটা শুনো। আল্লাহ রসুল ওই গ্রাম্য সাহাবীকে সূরাতুল ইখলাস শুনাইতেছেন। সূরাতুল ইখলাস শোনানোর পরে ওই সাহাবী সূরাতুল ইখলাস যখন শুনলেন, এটা তো অনেক মজা একটা সূরা, রসুল সাহাবীকে শোনাইতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা শোনার পরে ওই সাহাবীর মধ্যে একটা জজবা চলে এসেছে। ওই সাহাবী একটা তাকবীর দিতেছে। অনেক সময় দেখবেন বয়ানের মাঝখানে তাকবীর উঠে, ঠিক ওই সাহাবী ওই সূরাতুল ইখলাস শোনার পরে তার নিজের মধ্যে একটা জজবা চলে এসেছে। সে ওই জজবার অবস্থায় সে বলতেছে, নিয়ামাল ইলাহু হা হুনা, নিয়ামাল ইলা হা হুনা। উনি বলতেছে, আমার মালিক কতই না উত্তম, আমার আল্লাহ কতই না উত্তম। তিনি এই জজবার সুরে যখন বললেন নিয়ামাল ইলাহু ইলাহা হুনা, এটা শোনার পরে আল্লাহ রসুল বলেন, ও সাহাবীরা দেখো, সে সূরাতুল ইখলাসকে কত সুন্দর করে সে নিজ থেকে বুঝে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এটা বলার পরে ওই রসুলের সাথে একজন সাহাবী ছিল, আব্দুর রহমান বিন আউফ ছিল। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি অনুমতি দেন, যেহেতু সে কোরআনে কারীম সে সুন্দর করে বুঝেছে, আমাকে যদি অনুমতি দেন, আমার বাড়িতে একটা উট আছে, অনেক দামি উট, কয়েকদিন পরে বাচ্চা দিবে, গর্ভবতী উটনির দাম অনেক বেশি, আমি এটা তাকে হাদিয়া দিব। রাসূল বললেন, ঠিক আছে দাও, হাদিয়া দাও। কেন? সে আল্লাহর কালাম সে এত সুন্দর করে বুঝার কারণে আব্দুর রহমান বিন আউফ তাকে হাদিয়া দিল, একটা উট হাদিয়া দিল। রসুল বললেন যে তুমি এই উটটা গ্রহণ করো। আব্দুর রহমান বিন আউফ সাহাবীর উট হাদিয়া দেখে মদিনার আরো সাহাবাই কেরাম যারা আছে তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদেরকে অনুমতি দেন, আমরাও বাড়ি থেকে একটা করে উট নিয়ে আসি, তাকে হাদিয়া দেই। এইভাবে করতে করতে ওই গ্রাম্য সাহাবী তার 1000 উট হয়ে গেছে। সে যখন মদিনা থেকে বের হয়ে যাইতেছে, সে তখন বলতেছে যে আল্লাহর কালাম রসুলের উপর অবতীর্ণ, এই আল্লাহর কালামকে আমি সামান্য সময় বোঝার কারণে যদি আমাকে 1000 উট আমি হাদিয়া পাইতে পারি, যেই আল্লাহ নাজিল করেছেন ওই আল্লাহকে যদি আমি চিনি, তাহলে আল্লাহ আমাকে কি দিতে পারবে? সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুর রহমান বিন আউফ যে তাকে একটা উট হাদিয়া দিয়েছে, আপনিও তাকে একটা কানে কানে সুসংবাদ শুনায় দেন যে কোরআনওয়ালার পিছনে যে সে খরচ করেছে, কোরআন বুঝার কারণে যে তার পিছনে খরচ করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ৮৭,০০০ উটের ব্যবস্থা রেখেছেন। কোরআনওয়ালার পিছনে খরচ করলে লস নাই। এই জন্য যারা কোরআন পড়ে, যারা কোরআন বুঝে, এদেরকে সম্মান করলেও আল্লাহ জান্নাতে জায়গা করে দিবেন। অহংকার না করা, তিরস্কার না করা। অনেক সময় আমরা আছি কোরআনওয়ালাদেরকে তুই ভাষা ব্যবহার করি। মনে রাখবেন, আমরা যে জমিনে বাহাদুরি করি, এদের কারণেই আল্লাহ জমিন টিকায় রাখছে। জুমার দিনে অনেক মুসল্লি এমন পাওয়া যাবে দয়া কুনুত শুদ্ধ করে বলতে পারবে না, 10টা সূরা সহি শুদ্ধ করে বলতে পারবে না। যারা মাদ্রাসা পড়ে নাই তারা বলতে পারবে না। কি বলেন, আছে না এমন মুসল্লি? নামাজ ভঙ্গের কারণ 19টা একসাথে একাধারে কোনো মুসল্লি বলতে পারবে না। চ্যালেঞ্জ করে বলি,
সূরা ফাতিহা সহি শুদ্ধ করে বলতে পারবে না, এমন মুসল্লিও আমাদের সমাজে আছে। কি বলেন, আছে না? কিন্তু আপনি যে তালিবুল ইলমকে তুই ভাষা ব্যবহার করতেছেন, তাকে দাঁড় করায় দেন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তারতিলের সাথে সহি শুদ্ধ করে সে সবার সামনে বলতে পারবে। ওই ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা নূরের পথ বিছায়া দেয়। আপনার জন্য তো এই সুসংবাদ নাই, আপনি কেন তাকে তিরস্কার করেন? আপনি কিভাবে একজন আলেমের সমালোচনা করেন? কোরআনওয়ালাকে যদি কেউ সম্মান করে, এই হাদিস থেকে আমরা এটাই বুঝলাম যে ওই গ্রাম্য সাহাবী রসুলের দরবারে এসে সূরাতুল ইখলাস শুনলেন, শোনার কারণে জজবায় সে যখন আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর প্রশংসা করার কারণে রসুল বলতেছেন এই লোকটা এত সুন্দর করে কোরআন বুঝেছে, তোমরা তাকে হাদিয়া দাও। এই জন্য কোরআনওয়ালাকে সম্মান করা আর সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করা, বেশি বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করা, বিশেষ করে যে তিনটা